হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজ আমি একটু বোলপুর যাব বেড়াতে। তো এখন বাজে সকাল 8:30, বেরিয়ে পড়েছি। এখান থেকে রামপুরহাট যাব, ওখানে 9:25-এর ট্রেন আছে, সেই ট্রেনে করে যাব আমরা বোলপুর। চলো তাহলে যাওয়া যাক। আমি চলে এলাম রামপুরহাট স্টেশনে। আমি রামপুরহাট স্টেশনে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমার ট্রেন কখন আসবে এবং আমি যাব। বলতে বলতে ট্রেনও এলো, আমিও চড়ে পড়লাম ট্রেনে এবং রওনা দিলাম। পৌঁছে গেলাম আমরা শান্তিনিকেতন, মানে বোলপুর স্টেশন। ইউটিউবে দিতে হবে তো। এরপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে সবাইকে টোটো করতে হবে এই সোনাঝুরি বা খোয়াই যাওয়ার জন্য। আপনারাও করে নেবেন। পার হেড 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত ভাড়া নেয়। এবার সেটা আপনারা দেখে ঠিক করে নেবেন ভাড়াটা। এবার প্রথমে অনেক বেশি ভাড়া বলবে। ভাড়া করে আমরা রওনা দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এবং প্রায় আধা ঘন্টা পর পৌঁছে গেলাম আমরা সোনাঝুরি হাট অর খোয়াই হাট। এখানে দুটো হাট বসে, ব্রিজের এই পারে একটা, ব্রিজের ওই পারে একটা। এবং আমরা প্রবেশ করলাম হাটের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সোনাঝুরির খোয়াইয়ের হাট। এখানে প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর মানুষের আনাগোনা। এটা হলো সোনাঝুরির বন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সোনাঝুরি গাছ দিয়ে তৈরি হয়েছে সোনাঝুরির বন। এটা একটা ভালো পিকনিক স্পটও বলতে পারেন। এখানে প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করছে এবং চারপাশের জায়গা ঘুরে দেখছে এবং হাটে মার্কেটিং করছেন। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পাবেন, মেয়েদের বিভিন্ন পোশাক থেকে আরম্ভ করে বিভিন্ন খেলনা সামগ্রী পর্যন্ত। এই হাটটা আপনারা প্রথমে ঘুরে দেখবেন। এখানে জিনিসপত্রের দাম প্রথমে অনেক বেশি বলবে, আপনাদেরকে বার্গেনিং করে ঠিক করে নিতে হবে জিনিসপত্রের দাম। এনাদের জিনিসপত্রের দাম সাধারণত অনেক বেশি বলবে। এখানে পাওয়া যাবে সুন্দর সুন্দর শাল, চাদর, কুর্তা এবং ছেলেদের পাঞ্জাবি। দেখলে যেন সবই নিতে ইচ্ছা করবে। আমরা গেছিলাম, দেখলাম। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রীও পাবেন আপনারা এখানে। বিভিন্ন বেতের ঘর সাজানোর জিনিস দেখতেই পাচ্ছেন সামনে। কত সুন্দর সুন্দর বেতের ফুলদানি, পেন স্ট্যান্ড এবং বেতের পেন্সিলের বাক্স। এছাড়া পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি, যেটার জন্য বোলপুর বিখ্যাত। এবং খুব সুন্দর সুন্দর ঘরে বাঁধানোর জন্য শোপিস। এগুলো এক একটা দেখতে এক এক রকমের, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আপনাদের একদিনে তো ঘোরা সম্ভব নয় এই পুরো হাট। অনেক বড় হাট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মালা। এছাড়াও পাওয়া যাবে ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ পাবেন। শান্তিনিকেতন স্পেশাল ব্যাগ আপনারা এখানে পাবেনই। এবং পাবেন তালপাতার কাজের ছবি।
যেগুলো বিশ্ববিখ্যাত। এই হাট সপ্তাহে প্রতিদিনই বসে, কিন্তু সাধারণত শনি আর রোববারে এই হাটের মালপত্র বেশি থাকে এবং ভিড়ও বেশি থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাতের কাজ, এবং বোলপুরের ঐতিহ্য বাউলকেও আপনারা দেখতে পাবেন ওখানে। এখান থেকে নেবেন। এই দাদার কাছ থেকে আপনার নাম কি? আমরা পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম, শাকিল। খাদি। পাঞ্জাবিগুলো বেশ ভালোই ছিল। আমি নিলাম একটা কালো কালারের পাঞ্জাবি। আর এটা হলো সেই বোলপুরের ঐতিহ্য। সেখানে গিয়ে আমরা এই মানুষগুলোর সঙ্গে একটু নাচ গান করলাম এবং নিজের আনন্দ উপভোগ করলাম। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই মানুষগুলো সারাদিন অবিরাম এইভাবে নিজে নিজে মানুষদের মনোরঞ্জন করে। শেষ পর্যন্ত নাচ কমপ্লিট করে আমরা আবার ফিরলাম হাটে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত নিখুঁত হাতের কাজ। এনারা প্রথমে দাম বেশি বলবে, আপনাদেরকে বার্গেনিং করে দাম ঠিক করে নিতে হবে। অনেক কিছু বাজার করার পর আমরা একবার পুরো হাটটা ঘুরলাম, দেখলাম কোথায় কি আর নতুন নতুন কিছু পাওয়া যায় কিনা। আমার বৌদি কিছু জিনিস দেখছিল এবং আমরা আবার পাঞ্জাবি যেয়ে দেখলাম, কিছুক্ষণ ঝালিয়ে নিচ্ছিলাম যে পাঞ্জাবিগুলো কেমন, এবং সাইজও চেক করে নিচ্ছিলাম। এরপরে দেখে পড়লো বাউল গানের, আবার দেখলাম বাউল গান। এমনি করতে করতেই আমরা প্রায় সারাটা দিন কাটিয়ে ফেললাম এই হাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে লাগলো হাটের মধ্যে। তারপরে আমরা আর দেরি না করে চলে এলাম, ট্রেনে এলাম, ট্রেন পেলাম, ট্রেন ছেড়ে দিল এবং শেষে পৌঁছে গেলাম আমরা রামপুরহাটে। আজকের ব্লগ এতদূর পর্যন্তই। আপনাদেরকে আমার ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরলাম। শেষে সবাই আমরা বাড়ির জন্য রওনা দিলাম স্টেশন থেকে।